যখনই দেখবো সুখে দম্পতি তাদেরকে আমি আচ্ছা করে মজা দেখাবো। আমি সুখী হতে পারিনি, তাই আমি কাউকে সুখী হতে দেব না। এই কথা বলে টুনির আত্মা সাধারণ একটি পাখির রূপ ধারণ করে জঙ্গলে ঘুরে বেড়ায়। হঠাৎই তার চোখে পড়ে কাক ও কাকুলির উপর। তারা দুজন মনের সুখে কথা বলছিল। তখন টুনির আত্মা ছদ্মবেশে কাক ও কাকুলির কাছে যায়। তোমাদের মাঝে বুঝি খুব ভালোবাসা, তোমরা একে অপরকে খুব ভালোবাসো তাই না? আরে হ্যাঁ তো, কিন্তু তুমি কে? তোমাকে তো আগে কখনো এই জঙ্গলে দেখিনি। তখনই টুনির আত্মা তার আসল রূপে ফিরে আসে। এবার দেখতে পাচ্ছিস কে আমি? ও মা গো, আমাদের বাঁচাও, আমাদের এই ভূতের থেকে বাঁচাও। কেউ তাদের বাঁচাতে পারবে না। আমি বেশি কিছু করবো না, শুধু তোর ভালোবাসাকে একটু বদলে দেব। এই কথা বলে টুনির আত্মা কাককে একটি কুকুর বানিয়ে দেয়। একে আমার স্বামীকে তুমি কুকুর বানিয়ে দিলে কেন? এমন করলে আমার কাককে আমার কাছে ফিরিয়ে দাও, আমার স্বামীকে দয়া করে ফিরিয়ে দাও। টুনির আত্মা কাকুলির কোনো কথা শুনে না, আর সেখান থেকে সে হাসতে হাসতে চলে যায়। এরপর টুনির আত্মা জঙ্গলে আরো দম্পতি খোঁজে, কিন্তু কোথাও আর দম্পতি খুঁজে পায় না, যার জন্য সে আবার ওই লিচু গাছে ফিরে যায়। আজ তো আর কোনো পাখি খুঁজে পেলাম না, এবার এই গাছে বসে থাকি, কাল আবার দেখা যাবে। ঠিক এমন সময় এক দম্পতি লিচু গাছের নিচে থেকে যাচ্ছিল। এই তো পেয়েছি আরো একটা শিকারি। এত মেঘ না চাইতে জল আমার কাছে নিজে এসে ধরা দিল। এই কথা বলেই টুনির আত্মা সে দম্পতির সামনে গেল এবং পুরুষ পাখিটিকে একটি ছাগল বানিয়ে দেয়। এবার তুই তোর ছাগল স্বামীকে নিয়ে সুখে সংসার কর, কেমন? এই কথা বলে টুনির আত্মা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে জঙ্গলের সকল ছেলে পাখিকে নানা রকম পশু বানিয়ে দিত, আর জঙ্গলের পাখির থেকেও জন্তু জানোয়ার বেশি হয়ে যায়। এরপর একদিন সখী পায়রা ও তার বর শহর থেকে জঙ্গলে ফিরছিল। ফিরতে ফিরতে তাদের অনেক রাত হয়ে যায়। ক্লান্ত হয়ে তারা সেই লিচু গাছের নিচে বিশ্রাম নেয়। বিশ্রাম নিতে নিতে হঠাৎ করে টুনির আত্মা ওদের সামনে চলে আসে এবং সখী পায়রার স্বামীকে একটি শিয়াল বানিয়ে দেয়। এটা হচ্ছে তোর ভালোবাসার শাস্তি, বুঝলি? আমাদের তো কোনো ভুল নেই, তাহলে কেন শাস্তি পেতে হবে? হ্যাঁ কেন? আমি এত সব কিচ্ছু বুঝি না, আমি শুধু প্রতিশোধ নিতে চাই। আমার সাথে অন্যায় প্রতিশোধ চাই। তুমি আমাকে সব বলতে পারো, কি অন্যায় হয়েছে তোমার সাথে? তুমি আমায় বিশ্বাস করতে পারো, আমি তোমায় সাহায্য করব, কথা দিলাম তোমাকে। এই যে লিচু গাছটা দেখছিস, আর তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে আমার স্বামী মেরে আমাকে পুঁতে রেখেছিল। তাহলে শোন পুরো ঘটনাটা। মা দেখো, তোমার জন্য আমি নতুন বউ এনেছি, তাড়াতাড়ি বরণ করে নিয়ে এসো। তোমার আদরের বৌমাকে বরণ করে নাও মা। তা না হয় নিলাম বাবা, তা তুই যৌতুক নিয়েছিস কত বাবা? মা ওরা বলেছে 1 মাস পরে নাকি যৌতুক দিবে। আচ্ছা আচ্ছা, দাঁড়া তাহলে, তোদের জন্য আমি বরণ ডালা নিয়ে আসছি। 1 মাস পর্যন্ত ওরা আমাকে খুব আদরে রেখেছিল। কি গো বৌমা, 1 মাস তো হয়েই গেল, তোমার বাবা কি টাকা দেওয়ার নাম করে পালিয়ে গেল নাকি? মা আমার বাবা খুবই গরিব, তাকে তো টাকাগুলো জোগাড় করতে হবে তাই না? তারপর তো টাকা দিতে পারবে। শেষে কিনা আমার ছেলে একটি ফকিরের মেয়েকে বিয়ে করলো, আমরা কিভাবে এখন মুখ দেখাবো? আজ তোমাকে আসতে দে, আমি দেখাচ্ছি মজা তোকে।
মুখ তুই অলক্ষী, শেষে কিনা আমার সংসারে এসে জটিলি, এক পয়সা টাকা দেওয়ারও মুরুত নেই। আচ্ছা বাবা, তুই কেন এই বিহারের মেয়েকে বিয়ে করেছিস আমায় একটু বলতো? মেয়ের কি অভাব ছিল নাকি? যৌতুকে টাকা দেওয়ার তো নামই নেই। অন্যদিকে আবার মুখে মুখে তর্ক করে ওর একটা ব্যবস্থা কর বাবা, না হলে তো অনেক দূর বেড়ে যাবে। টোনা মায়ের মুখে এসব কথা শোনায় সেদিন আমায় অনেক মারে, মারতে মারতে এক সময় আমায় মেরেই ফেলে, আমি মারা যাই। এরপর লিচু গাছের নিচে আমার মরদেহটি পুঁতে রাখে ওরা, আর তার কারণেই আমার আত্মা এখন ওই লিচু গাছের নিচে বন্দি হয়ে আছে। আমি শুধু প্রতিশোধ নিতে চাই, প্রতিশোধ। তোমার সাথে যা হয়েছে তা খুবই অন্যায় হয়েছে, কিন্তু তুমি নিরপরাধদেরকে কেন শাস্তি দিচ্ছ? ওদের তো কোনো দোষ নেই। তোমার সাথে তো তোমার স্বামী ও শাশুড়ি অন্যায় করেছে, তুমি তাদেরকে শাস্তি দাও, কিন্তু তুমি অযথা কেন যারা দোষ করেনি তাদেরকে শাস্তি দিচ্ছ? তুমি ঠিকই বলেছ, আমার নিরপরাধের মানুষদের একদম শাস্তি দেওয়া উচিত হয়নি। আচ্ছা, তুমি কি পারবে আমার স্বামী ও শাশুড়িকে এখানে আনতে? টুনির আত্মা এসব কথা বলতে না বলতেই সুখী তাদের নিয়ে আসে। এরপর টুনির আত্মা তার স্বামী ও শাশুড়ির ঘাড় মটকে তাদেরকে মাটিতে পুঁতে ফেলে। এভাবেই টুনির আত্মা তার প্রতিশোধ নেয়। আমার মিষ্টি বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এই পর্যন্ত। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশেই থাকো। ধন্যবাদ। আর হ্যাঁ, একটা কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না।